এরে আল্লাহর গোলাম, 5টা সন্তান ছেলে হলেও কি লাভ হবে যদি ছেলেদের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় পুলিশ? ওই রকম ছেলে 10টা হলেও লাভ নাই। আর জাতের ছেলে যদি একটা বানাইতে পারো, জীবন খুলবে, কপাল খুলবে। তবে এর পরেও কন্যারা বাবার জন্য যেমন জীবন দেয়, দুনিয়ার কোন ছেলে এত অগ্রিম ভাবে বাবার জন্য কাঁদে না, কোন ছেলে না। যাদের মাইয়া আছে একটু পরীক্ষা করেন, পিচ্ছি ছোট 5-6 বছর আব্বু কয়ে ডাকতে পারে, ওরে পরীক্ষা করেন। আর কেউ দরকার নেই, ওরে পরীক্ষা করেন। আপনার ছেলেও আছে বড় 10 বছর, ওইটা আপনার জন্য কি করে? আর পিচ্ছি মায়াটা কি করে? দেখি আপনার কতবার আপনার জন্য কাঁদে, কতবার আপনার প্রতি আগ্রহী। আল্লাহ কয়, বান্দা ছেলে দিয়ে আমি, মেয়ে দিয়ে আমি, তুই বউয়ের সাথে রাগ করো কেন? বরং বউরে পুরস্কার দিবি, তোর আমানতটা সে যে বহন করলো, কত কষ্ট করছে, রাতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট করেছে জীবন ভর। পুরস্কার দিবে, তুমি রাগ করো কেন? আল্লাহ যদি চান 5টা ছেলে দিয়া তোমার যত উপকার হবে, এর থেকে বেশি উপকার আমার আল্লাহ একটা মেয়েকে দিয়েও করাইতে পারে। আল্লাহ পারেন। দেখেন, আমার নবী তো নবী, কোনো তুলনা নাই। সেই নবীর একটা ছেলে নেই। মক্কার কাফের মুশরিকরা ঘুরে আর কয়, মুহাম্মাদের কোনো ছেলে নাই, মইরে গেলে বংশ রক্ষা হবে না, নির্বংশ হয়ে যাবে। 1500 বছর পরে তাকাইয়া দেখো, ওই দুশমনের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর যদিও কোনো ছেলে নাই, কিন্তু 1500 বছর পরে গোটা দুনিয়াতে তাকাও, নবীর এই পরিমাণ রুহানি সন্তান, লক্ষ কোটি কোটি সন্তান এক পায়ে দাঁড়ানো, নবীর মোহব্বতে তারা জীবনটাও যদি লাগে রাস্তায় বিলায় দিবে। নবীর গুণগান চলতেছে, বেঈমানের মুখে চলে, মুমিনের মুখে চলে, চলতেছে, লেখক লেখতেছে। আর ওরা যারা গর্ব করেছিল, ওদের নাম কেউ জানে না। নবীও কয়, আমার কোন একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, আল্লাহর শুকর আদায় করিও। একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা পাইছো, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পাইছো, 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, জান্নাত পাইছে। মাইয়া কয়টা? 3টা, জান্নাতের মালিক হয়ে গেছে। আমি বললাম, আপনার মাইয়ারা কি মালিক? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী, মাত্র 13টা বছরের ব্যবধান, মাত্র 13 বছর মক্কা নগরীটাকে অন্যরকম সাজায় ফেললেন। মানুষগুলো ছিল চরম খারাপ, এখন ওই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও নবীরে পৌঁছায় দাও, লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এরা সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে চূড়ান্ত খারাপ মানুষগুলো লাইনে চলে আসলো। রহমতের নবী একটা বেতের বাড়ি দিলেন না, একটা মিথ্যা কথা জীবনে বললেন না, একটা গালি দিলেন না। নবীর সামনে দাঁড়ায়া অকথ্য ভাষায় গালি দিচ্ছে ইহুদি, নবী জীবনে একটা গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা, নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান না। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা উলামায়ে কেরামের সম্মানকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের কুদরতি ইলমে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, কুদরতের দ্বারা ওদেরকে খতম করে দেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করা হলো, নবীজি আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যারা আমার ইতাআত করে, আনুগত্য করে, অনুসরণ করে তারা জান্নাত পাবে। যারা আমার বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। ১৫০০ বছর আগে রহমতের নবী স্পষ্ট ফতোয়া দিয়ে গেছেন, পৃথিবীতে কে নবী মানে, কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক আমার নবী। নবী স্পষ্ট করে বলেছেন, ইশারায় নয়, পৃথিবীতে কে নবী মানে, কে মানে না। একটু খেয়াল করতে হবে আমাদের। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না বা অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। কথাটা খেয়াল করে থাকলে বলেন, নবীজির যারা ইতাআত বা আনুগত্য করে, অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবীকে, বলেন না কেন, নবীকে পরিণাম ফল কি? জান্নাত। বিপরীত কথা কি হবে? যারা নবীকে, তারা কোথায় যাবে? কিন্তু নবী এভাবে বলেননি। একটু খেয়াল করি, নবী বলছেন যারা আমার আনুগত্য অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, তার মানে তারা আমাকে মানে। বিপরীত কথা দাঁড়ায়, যারা আনুগত্য বা অনুসরণ করে না তারা মানে না। নবী এভাবে বলেন। নবী কি বলছেন? ওয়ামান আসানি, যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। কি বুঝলেন এখান থেকে? যে যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না, এরা দুই দল। এরা কয় দল? খুব খেয়াল করবেন। যারা নবীর অনুসরণ বা আনুগত্য করেন এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল, একদল দরদি আর একদল বিরোধী। দোনো দলই নবীর অনুসরণ করে না, নবীর আনুগত্য করে না, দোনো দল। ব্যবধানটা কি? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। কথা বলেন, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। কথার কথা ধরে নেন, একজনকে আমি ডান দিক থেকে জিজ্ঞাসা করলাম, একটা যুবক, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? তো যুবক বলে, হুজুর টুপি পরা খুব দরকার, নবীর আদর্শ চেষ্টা করি, পারি না, দোয়া চাই। কি বুঝলেন, আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই ভাই যুবক, তুমি টুপি পরো না কেন? সে আমার কথাটা শেষ না হতেই বলল, টুপি না পরলে অসুবিধে কি? টুপির মধ্যেই কি ইসলাম?
আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেয়াদব, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্ধা। দনজনেই কিন্তু নবীর অনুসরণ করে না, কিন্তু একজন আগ্রহী আর একজন। খুব কঠিন কথা, খুব কঠিন। যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, আরো কঠিন। যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান বুঝেননি? একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে, বিদ্রোহ না। যে নামাজ পছন্দ করে না, সে আগ্রহ নয়, বিদ্রোহ। সে বেয়াদব, সে গাদ্ধা। তাহলে আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে পর্দা করে না, আর একজন পর্দা পছন্দ করে না, দুইজন সমান? একজন মুমিন আর একটা বেঈমান, একটা মুমিন আর একটা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলাম ও কোরআনের বর্ণিত রাষ্ট্রনীতি রাজনীতি পছন্দ করে না। একজন মুমিন আর একটা বেঈমান। রাজনীতি না করা এক জিনিস, পছন্দ না করা বেঈমান হওয়ার কথা। নামাজ না পড়া এটা বেঈমান হওয়ার কথা না, নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার কথা। কথা বুঝেন নাই? আপনাদের ধারণা কি কোরআন শরীফের মধ্যে পৃথিবীর সব বিষয়ের সমাধান আছে? শুধু রাষ্ট্রীয় ব্যাপারে রাজনীতির বিষয় ইসলাম বা কোরআনে কোনো কিছু নাই বিদায় ইসলাম ও কোরআনটা এই একদিক থেকে দুর্বল। কোরআন শরীফ দুর্বল না? তো কেন বলেন কোরআনে এইটা নাই সেইটা নাই? হ্যাঁ, আগ্রহী না বিদ্রোহী? আপনি রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া হারাম, জায়েজ নেই। পছন্দ করি না যদি বলেন তাহলে কথা আছে। এখন অনেকে হয়তো না যাই নাও বল, অথচ কোরআন শরীফে রাজনীতির সূরাও আছে। রাজনীতির জীবনেও শুনেন না, আমি বলে যাচ্ছি, লিখে রাখেন। তবে আপনাকে ওই পচা ধান্দাবাজি রাজনীতির সিস্টেম ইসলামে নাই, অনুমতিও নেই। রসুল যে রাষ্ট্রনীতি কায়েম করছেন, দেশ পরিচালনা করছেন, সুলাইমান নবী দেশ চালাইছেন, ইউসুফ নবী রাষ্ট্র চালাইছেন, এগুলো কোরআনে আছে, এগুলো পবিত্র। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি কোরআন শরীফে? ইউসুফ নবী আর জুলাইখার ঘটনা আসেনি? আল্লাহর কসম সবগুলো রাষ্ট্রনীতির বয়ান। আমাকে কোরআন শরীফ দেন আর আপনারা বাংলাটা ধরেন, আর আমি ব্যাখ্যা করে যাই, টের পাইবেন রাজনীতি কত প্রকার আর কি কি। আমাকে হুজুরেরা বলে না কেন? আল্লাহ ভালো জানে, আমিও কিছু জানি, তো বলার দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। তাহলে ভালো করে মনে রাখবেন, তাহলে যে নবীর আদর্শ অনুসরণ করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন কি বলবেন? যে টুপি পরে নাই সে নবী মানে না? এখন বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। ইসলাম এত কঠিন না আর এত পানিও না। ইসলাম এত কঠিন না একজনে টুপি পরেন আর আপনি ফট করে গালি দিয়ে দিবেন না। রসুলের ইসলামে তো গালি নেই। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের যুগে ইসলামের বিপক্ষে দুশ্মন ছিল? বর্তমানে যে দুশ্মন আছে তার থেকে তারা খুব দুর্বল না কঠিন? নবীজি মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। বলেন তো গালি দিছেন কয়টা? কি ওলামায়ে কেরাম বলেন? কি বুখারী শরীফে দুই একটা গালি নাই? আপনারা গালি শিখলেন কই?
আহা নবী দেখেন, আমার আয়াতটার আলোচনাও এই বিষয়, শানে রিসালাত, রাসূলের জিন্দেগীর আলোচনা। আসেন আয়াতের মধ্যে হাদিস নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আবার খেয়াল করেন আল্লাহ কি বললেন, হে নবী আপনাকে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত হিসেবে জগৎ সমূহের। আচ্ছা এটা ঘুরাইয়া না বললে ডাইরেক্ট বললেই তো হইতো, হে নবী আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম, ঘুরাইয়া বললেন কেন? হে নবী আপনাকে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে খালি না, হাকিমের কোন কাজ হিকমত থেকে শূন্য না। আল্লাহ বুঝাই নেন দুনিয়ার মানুষ, তোমাদের জেহেনটাকে আমি পরিপূর্ণ সাফ করে বুঝাইলাম, আমার নবীকে পাঠাই নাই বইলা তোমার জেহেন পরিষ্কার করে ফেললাম। এইবার নতুন করে নেও, আমি নবীরে পাঠাইছি জগৎ সমূহের রহমত। তার মানে নবীর পুরা জিন্দেগিটাই রহমতের চাদরে আটকানো, পুরাটাই রহমত, কোনো গজব নাই। আল্লাহ কয় নবী আপনি অর্ডার দেন, জিব্রাইল পাঠাইলাম তায়েফের মানুষ মেরে ফেলি। নবী বলেন না, মারা যাবে না। ওদিকে মুনাফিকের সর্দার মারা গেছে, জানাজার জন্য নবী রেডি। ওমরে ফারুক আনজা করে ধরলেন মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের ডাইরেক্টর, তাকে জানাজা পড়া ঠিক হবে না। নবী বলেন আমি যাব। নবী গেলেন, জানাজা পড়াইলেন। ওই মুনাফিকের সর্দার তার ছেলের কাছে বলছে তোমার নবীরে কইও তার শরীরে স্পর্শ হওয়া একটা জামা যেন আমারে পড়ায় কবরে দেয়। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন যে আপনি 70 বারও যদি ইস্তেগফার করেন ওই মুনাফিকের বেলায় আমি তা কবুল করব না, গ্রহণ হবে না। বুঝেননি নবী কেমন রহমত, কেমন মায়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন। এই কদিও না, রিভাব বুঝো, দিলে বাড়াও, ইকো বন্ধ করো, তোমাদের জন্য আলাদা ক্লাস খুলতে হইবে। অনেকে তর্জমা করেন উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো এই জগৎ এখানে সীমাবদ্ধ না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আরেক জগৎ আলাদা। আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য। এই তোরা যারা ছবি তুলবি, তোরা আলাদা আমারে আলাদা দাওয়াত দিবি শুধু ছবি তোলার জন্য। তোরা এই কোরআনের বাগানে ডিস্টার্ব করো কেন? সরকারি অর্ডার ছাড়া আর শরীয়তের কারণ ছাড়া এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা মোবাইল নিয়ে বসে আছেন, বসছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কি শিখবেন? মাস্তানি করেন ওজের প্যান্ডেলে বসে, পাগল হয়ে গেছেন ছবি তোলার জন্য।
কোন চালাক বলবে হুজুর না অন্য কিছু না, আপনারে মোহাব্বত করে এই জন্য ওয়াজটা রেকর্ড করি। আপনার এই আকামটার তো দরকার নেই, আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না। এরা ফজরের পরে ছাড়বে, আপনি ডাউনলোড করে নেবেন। আমি তো হুদা আকাম করার দরকার নেই, এখানে বয়ে বয়ে আপনার মোবাইলে ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো উঠবে। এরপরে জিনেরা তো বসে আছে মোনাজাতের পরে, যদি মোবাইল নিয়েই যায়, নিবেই নিশ্চিত। তা তো আমও গেল, সালাও গেল। ওই হেদিন এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর এখন তো বাংলাটিও হনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাই দিয়েছে। এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? তো মজা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন, আমি আপনাকে বানাইলাম উভয় না জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা রহমত। এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলবো। নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী রহমত। যেমন
তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত, তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত। নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত, নবী গাছের জন্য রহমত। আমার নবী এজন্যই রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আপনাকে বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। মায়ার নবী এতটাই দামি, নবীর বরকতে আজ ১৫০০ বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, রহমতের নবীর বরকত। এতগুলো মানুষ, কোন কোটিপতিও যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন, এই রাত ১২টায় পারতেন না, কত হিমশিম খেতে হতো। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। এই মানুষগুলোর জন্য বসার কত ভিআইপি বিছানা লাগতো, আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু তাকায় দেখেন, এত বিশাল এই মানুষের সমাগম, আসা যাওয়ার কোনো ফ্রি গাড়ি নাই। ভাড়া টাকা দিয়া কেউ আসছেন, কেউ হেঁটে আসছেন। বসার বিছানাটাও ভালো না। এই বিছানাটা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাবে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগে না, কোনো বাহিনী লাগে না, একটা আওয়াজ পর্যন্ত নাই। এই সময় যদি একজন টেলিফোন করে, তারও খবর আছে। একবার কল আসছে, কেটে দিছে, দ্বিতীয়বার আবার দিছে, কেটে দিছে, তৃতীয়বার আবার দিছে, কেটে দিছে, চতুর্থবার ধৈরেই মাথা নত কইরা কয়, হ্যালো, তুমি কে? আমার চিনেন না। চিনি টিনি পরে আর একবারও কল দিবি না। ৩বার কাইটা দিছি, বুঝো না আমি ব্যস্ত আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন, এতক্ষণ বসে থাকলেন, কোনো নাস্তা নাই, আসেনি? নাই, কোনো আওয়াজ নাই। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার লাইনের কোন সমাবেশ ইডাফিডি ছাড়া, চেয়ারের বাড়ি ছাড়া খতম হয় না। এটাই মোনাজাত। চেয়ারের বাড়ি শুরু, মোনাজাত শুরু, ঠিক না? বাইরে বাইরে ছাড়া, এগুলো তো এখন মিডিয়ায় দেখা যায় সব। কিন্তু একটু চিন্তা করেন, এই মানুষ, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিচ্ছেন। একটু ভাবো, একটু ভেবে দেখো, এই ময়দানটার কত দাম। একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য, সব যার যার দায়িত্ব পালনে আছে। কেউ বড়, কে ছোট ভেদাভেদ নাই। ধনী গরিব, বড় সব ছোট, সব আলেম গায়রে আলেম একাকার হয়ে পড়ছে। অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা, এতটাই মোহাব্বতে ভরা। যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ থাকবেন, আল্লাহর আশিকরা মনে হয় আল্লাহর মোহাব্বতে বলবে, ফজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি। মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়েত পেয়ে যায়। খালি এতটুকু চিন্তা করে, এটা কেমনে সম্ভব? পুলিশ, র্যাব, এরপরে কুত্তা, এরপরে হিমশিম খাইতে হয়, নিরাপত্তার ভয়, ঠিক না? আর এখানে কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এরপরেও যদি কয়
যে ওয়াজ দেওয়া যাবে না, ঝামেলা হতে পারে। হ্যাঁ, কোন ঝামেলা আছে? এ কি আমার কোন ক্রেডিট? কোন বাবার মাস্তানি চলে এখানে? এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ, পৃথিবীর শান্তির আদর্শ, ইসলাম শান্তির আদর্শের ধর্ম। কোরআন মানুষকে শান্তি শিখায়, সভ্যতা শিখায়, এর বাইরে সব অসভ্যতা শিখায়। এবার আসেন, এত যুক্তি দিয়ে বললাম, আখেরাতের লাইনে তো কতটা পবিত্র আপনাদের জিন্দেগি। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, মদিনার নবী বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা রেডি হয়ে গেছে আসতে। পুরা প্যান্ডেলটা হাতে হাত লাগাইয়া ফেরেশতারা হাত শিকল লাগায় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ এরকম একটা মজলিস আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন আর বলতেছেন, ও ফেরেশতারা, আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলে যারা বসছে, আমি আল্লাহ আমার দয়ায় সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আসলে কি বলবো, কপাল চিনেন না? কপাল, এই কপাল না, ভাগ্যের একটা কপাল আছে। এই কপাল কারো পুরিয়ে যদি যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং নবীজিও যদি বয়ান করে, জবানে কালেমা আসে না, হেদায়াত পায় না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেননি? যে কত বড় বেঈমান, যে রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এই কপালের কথাটা মনে রাখবেন। অনেকে আসছে, ওই যে একটু আগে বললাম, বর্ষে বেহেশতের বাগানে পড়তেছে কবিরা গুলো। কেউ আবার বাড়ির থেকে আসছে, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। তারা কোন মহিলা প্যান্ডেল তওয়াফ করে। বছরের সুযোগ একবার, এই সুবর্ণ সুযোগ হারায় লাভ কি? কত তারিখ ছিল দেখা সাক্ষাতের, আজকে এটা আদায় করল। ওদিকে মার্কেটে মহিলা পুরুষ সব স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট কবিরাগুনা করতেছে, ঘুরতেছে, আড্ডা দিতেছে। ওয়াজে আইছে, এখানে বাদাম খাওয়া লাগবে, এখানে চা খাওয়া লাগবে, পান খাইতে হইব, এটা 2 ঘন্টা না খাইলে মরে যাবে। এরকম ওয়াজে আইলে যাওয়ার সময় এক একজনে যায়, কারো এক বগলে বেলুন, কারো বগলে একটা মাছের ছবি। কই তো নাইছেন? কই ওয়াজে গেছিল। মাশাআল্লাহ, ওয়াজের ফলাফল। হায়, এরে আল্লাহর গোলাম, বুঝলা না, বিবেকটাকে খাটাইলা না যে আমাদের ওলামাদের কি কষ্ট। কুত্তার মতো সারাটা দেশ দৌড়াই 12 মাস, নিজের ঘরের খবর নাই, পরিবারের খবর নাই, খানা নাই, ঘুম নাই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই 12 মাস আপনাদের পেছনে। 12টা মাস এত দৌড়াইলাম, বিনিময়ে আপনার আমগো গালি ছাড়া কিছুই দেন না।
সুযোগ পেলে বিরোধিতা করেন, চরমনায়ের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে সুযোগ পেলেই বিরোধিতা। ইমামের পিছনে নামাজ পড়েন, রাস্তায় বাইরে চায়ের দোকানে আবার ইমামের সমালোচনা। ইমামের বেতন একজন কমিটির মেইন দায়িত্বশীল ডবল দিতে পারে, কিন্তু দেয় না, মাত্র মাসে দেয় 100। এইভাবে করে ইমাম কোনদিন এত গালি আপনারা দেন, আমরা শুনি, জানি, আমরা অন্ধ না। কি পরিমাণ বিরোধিতা করেন তাও জানি, তারপরও একটা গালি দেই না, বরং দেখলে আগে সালাম দেই হাসি মুখে। সুযোগ পেলে বুকে লাগাই আলিঙ্গন করি, কারণ আপনার শরীর থেকে মিশকের ঘেরান আসে, সেই জন্য আমরা বুকে লাগাই। এই জন্য লাগাই, যেই তেলে বিড়ি টানো, কি পরিমাণ মিশকের ঘেরান। গাঞ্জা খাইতেছো, এরপরে প্রস্রাব করে পানি তো ভুলেও লাও না। পায়ে ধরে বলি রাগ করিস না, নিচে নেমে যদি কও যে পাও ধরলে খুশি, আমি ওই দিন মনে করবো আমি জান্নাত পেয়ে গেছি, শুধু রসুলকে মানার এই শর্ত। ও যুবক, একদিকে দোয়া করি, আল্লাহ আমার কলিজার যুবকের হেদায়েত দাও, দোয়া চলতেছে চলতেছে চলতেছে, সালামটা হাসি মুখে দেই। ও বাবা, আমিও তো তোমার মতো এক যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কার কোরআন এক, হাদিস এক, তোমার আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক। তুমি আল্লাহ চিনো, কোরআন চিনো, হাদিস চিনো, নবী চিনো, জান্নাত জাহান্নাম সম্পর্কে তুমি জানো। তোমাকে তো আমার বয়ান দেওয়ার প্রয়োজন ছিল না, আজকে তো বয়ান দেওয়ার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ধর্মান্তরিত বানাচ্ছে। আজকে বয়ান দরকার ছিল ঠাকুরগা পঞ্চগড়, ওখানে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু দুঃখ, ওখানে কখন যাব, তোমার পেছনে ঘুরতে 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 আল্লাহর কসম পাগলের মতো হয়ে যাই না, ঘুম না খানা, অসুস্থ ট্যাবলেট এই পরিমাণ খায়, আমার ফ্যামিলিতে এই পরিমাণ ঔষধ খায় না। ও আল্লাহর বান্দারা, একটু ঘুম নাই। কথাগুলো আমার কলিজার থেকে বলতেছি রে বাবা, মনে কষ্ট নিও না, বুঝাবার জন্য বলি, একটু খেয়াল করো। এরপরও কিন্তু দেখছো নি কত নরম হইয়া বয়ান করি, যেই পরিমাণ আমগো গালি দাও, কত গালি তুমগো দেওয়ার কথা ছিল দেই না, বরং এতটা বিনয়ী হইয়া কথা বলি, যদিও কথা বলি একটু কড়া, কিন্তু হৃদয়টা অনেক নরম। দুই একটা কথা আবার একটু গরম ভাব হয়ে গেল নাকি, কষ্ট পাইলা নাকি, ফাঁকে ফাঁকে বলি কষ্ট পাইয়েন না, মাফ করেন। আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে মাপ চাই। এতটা কেন করি, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও যে হুজুর গো তো আমরা কোনো উপকার করি না, তাহলে এত আমগো পিছনে তারা কষ্ট করে, কারণ কি, স্বার্থ কি? ও যুবক, তোমরা মনে করো আমরা বুঝি তোমাদের দুশমন? খোদার কসম, এই জমিনে টুপিওয়ালা ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ আপন তোমাদের আর কেউ নাই রে বাবা। দেখছো না করোনার সময়, দেখো নাই, ভুলে গেছো, বাবায় মারা গেছে, ছেলেরা মিলা লোকের টাকা দিয়ে লাশটা রাস্তায় ফালায় দিছে। জানাজাও ছেলে দেখে নাই, কই মরলো, কই গেল, লাশ কইচা যাক, খবর নেয় নাই ছেলে। ইতিহাস ভুলে যাইস না রে যুবক। ওই করোনায় শত শত করোনার লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন। আল্লাহর কসম, তাকায়া দেখছো নি একজন হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলিয়া যাস না রে বাবা। ছেলে বাবার লাশের কাছে যায় না, জানাজায় যায় না, করোনা।
আর সব লাশগুলো আমার দেশের প্রশাসন আর এদিকে আমার ওলামায়ে কেরামরা জীবনটারে বাজি রাইখা লাশগুলো গোসল করায়, কাঁধে নিয়ে দাফন করায়, কাফন পরায় সব কমপ্লিট করেছে। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তোমার জন্য কেউ যদি কল্যাণ চায়, পেছনে স্বার্থে যদি আঘাত লাগে, দেখবা জাগাত মোবাইলের নাম্বারটা ডিলিট। কিন্তু একজন আলেমও পাইবা না যে উম্মতের জন্য তোমার জন্য বরদোয়া করে। ও বাবা, আমরা কি চাই? আমরা তো তোমাদের বাধ্য করে বলি না যে আজকে আমগো মতো হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাবা। আমরা বাধ্য করে কিন্তু এই কথা বলি না, তাবলীগ না করলে জাহান্নামে যাওয়া, কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। বরং অন্তত আমি মোহাব্বত করে বলি, অন্য উলামায়ে কেরাম হয়তো বলেন যে আমি সাহস দেই, ও বাবা স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, চাকরি করো বাধা নাই, বাবা তুমি সব লাইনে চলো বাধা নাই, তুমি ডাক্তার হও আল্লাহ কবুল করেন, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ তোমার ধ্বংসের জন্য বড় ক্ষতি হলো মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, মুরব্বী ওলামায়ে কেরামের বরদোয়া যদি লেগে যায়, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। এই জন্য বলি রে বাবা, রহমতের নবীর আদর্শের মালা লাগাও। ডাক্তার যদি হও, একজন আদর্শবান ডাক্তার হইও, মরিয়া গেল তোমার জন্য সম্মানের ইতিহাস লিখবে, দোয়া করবে। আর যদি আদর্শ সারা ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝার চেষ্টা করো। রহমতের নবী আমার, এমন মায়ার নবী আমার, এই নবীকে আল্লাহ যা দিছেন অন্য কোন নবীও পান নাই, উম্মতেও পান নাই। অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত অনেক বেশি। আমার নবীর মনটা বড় দুর্বল, হায়াত কম, ৬০-৭০-এর মাঝখানে। আল্লাহ কয়, নবী আমি আপনার জন্য সব দিয়ে দিলাম। জানেননি নবী আমি আপনারে কতটা মহব্বত করি। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ পয়গম্বর আমার বন্ধু। সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এই জন্য আল্লাহ কয়, নবী এই উঠে গা, ছেড়ে দিব? ভাল লাগে না? না, তুমি এটা মামার বাড়ির অনুষ্ঠান মনে করছো, মন চাইলে বসবা, মন চাইলে উঠে যাবা। ওই যে একটু আগে বলছি কপাল, কপাল যদি পুড়ে যায় তো এতগুলো আল্লাহর বান্দাদের নিয়ে মা বাবার জন্য দোয়ার সুযোগ আর পাবেন? এই সুযোগ ছেড়ে দেওয়া মানে কপাল পড়ার পরিচয়। আমারও তো একটা টাইম আছে, আমি ছেড়ে দিব অল্প টাইমেই। আপনাদের কথায় তো আর আমরা চলি না, এর মধ্যেই ডিস্টার্ব করেন। আপনার যদি দীর্ঘ টাইম বসার ব্যারাম থাকে, যে না পারেন না, তাহলে ভিতরে বসছেন কেন? কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ায় আছে, আপনি ওইভাবে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার খাড়াইতেন, দেখতাম মনে ঝামেলা না। ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এটি কোন বদ অভ্যাস? আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা হুজুরেরা এমনি তো আপনাদের নজরে একেবারে বোকা, আমার মাথায় কিচ্ছু নেই, সব আপনাদের মাথায়। কারণ আপনারা গাঞ্জা খান, মদ পান করেন, বেপরদায় চলেন, দুনিয়ার আকাম আপনারা করেন, বুদ্ধি সব আপনাদের, আমগো মাথায় কিচ্ছু নেই। এই জন্য পাও ধরি, দেখেন না
কতটা ছোট হইছি মনে হয় আপনার কাছে আমি ঠেকা পাও ধরে ধরে বয়ান করতেছি, কতটা দুর্বল আপনাদের কাছে আমরা। আল্লাহ আকলকে পরিশুদ্ধ করে দেন। ভাইরা আমার, কি কথাটা বলতেছিলাম দেখছেন, এরকম এক একটা পেস লাগাইলে কি করা। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনার হায়াত যদিও কম, আপনার উম্মতের হায়াত কম, তবে আমি বরকত এতটা বেশি দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী কয় কেমন বেশি? কয় নবী আপনার উম্মতের জানায় দেন, অন্য নবীর উম্মত যদি 1000 মাস লাগাতার ইবাদত করে, কয়দিন? 1000 মাস। আমি আল্লাহ আপনার মুহাব্বতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতে দিয়ে দিব। কয় রাতে? জানেননি রাতটা কোনটা? শবে বারাত, লাইলাতুল কদর, বড় দামি এক রাত। ও নবী জানেননি আপনারে কি দিছি? দুনিয়ার কোন নবী আর উম্মত যদি যে কোনো জায়গায় নামাজ পড়লে হবে না নির্দিষ্ট জায়গা, আর আমি আপনার উম্মতের সুবিধার জন্য আমি দয়া কইরা পুরা জমিনটারে যায় নামাজ বানায় দিছি। যেখানে সেজদা দেবে কবুল, তার মানে কবরে দিলেও কবুল, মাজারে দিলেও কবুল, বট গাছেরে দিলে কবুল। আচ্ছা বলেন তো, আল্লাহ আকল দিছে, মানুষের দাম বেশি না বট গাছের দাম বেশি? মানুষের দাম বেশি না পাথরের দাম বেশি? মানুষের দাম বেশি না সূর্যের দাম বেশি? আরো আশ্চর্য কথা শুনবেন, কইতাম আর পেছ লাগাইব। রাসূলের হাদিস, বাইতুল্লাহর থেকেও মুমিন বান্দার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। ও মুমিন, তোমার এত দাম, তুমি বটগাছের পূজা করবা কেন? বটগাছ তোমার পূজা করবে। তুমি পাথরের গোলাম হবা কেন? পাথর তোমার গোলাম হবে। তুমি আল্লাহর গোলামি করবা। দুনিয়া সব আমার গোলাম, আমরা আল্লাহর গোলাম। এরে নবীরা আশিক, আমি পাথরের সেজদা দিব কেন? পাথর আমার গোলাম, গোলাম রে মালিক সেজদা দেওয়াটা এটা ভালো কাজ না। তুমি মালিকের সেজদা দেও, দেখবা দুনিয়ার সব মাখলুক তোমার পায়ের কাছে চলে আসবে। আল্লাহ দেখাইছেন, সূর্য আমার কথা শুনতে বাধ্য, আমি সূর্যের কথা শুনতে বাধ্য না। বাতাস আমার কথা শুনতে বাধ্য, আমি বাতাসের কথা শুনতে বাধ্য না। সুলাইমান নবী বাতাসের কয়, এই বাতাস চুপ, স্টক হয়ে যায়, স্টপ, চলাফেরা বন্ধ, বাতাস এখন এইভাবে চলো। জিনেরে সুলাইমান নবী চালায়, নদীর মধ্যে পানি নাই। আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা কয়, নদীর মধ্যে ফালায় দাও। শুকনা নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানি শুরু। বুঝেন না কিছু? কি বুঝেন? এটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, এরে নবীর উম্মত, ভালো করে বুঝেন, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর গোলাম হতে পারে, গোটা দুনিয়া তার গোলাম হবে। বাঘ তার কথা শুনবে, মাছ তার কথা শুনবে, গাছ তার কথা শুনবে। এই বিশ্বাসটাই অনেক টুপিওয়ালাদের মধ্যে নাই। খুদ বয়ে বয়ে খালি পেছ লাগায়, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আরে মিয়া, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয় বান্দাকে, এটা সম্ভব হবে না কেন? ওমরে ফারুক চিঠি লেখছেন, চিঠি লিখে বলে নদীর মধ্যে ফেলে দাও। শুকনা নদী, পানি নাই। সবাই কইছে খলিফাতুল মুসলিমিন, পানি নেই, কি করার? চিঠি লিখে দিয়েছে, কি লেখছে সে জানে, আল্লাহ জানে। এটা নদীতে ফালায় দাও, দেওয়া মাত্র পানি শুরু। কাফের খাও ওমরে ফারুক রে। আচ্ছা, আমাকে একটা সহজ কথা বল, জবাব দেন তো। গ্রাম্য এলাকায় হাল চাষ করে না গরু দিয়া? কারা করে? বড় হুজুরেরা, এমপি সাহেবরা, একেবারে থার্ড ক্লাসের মানুষ, তাই তো?
আচ্ছা, ও যখন গরু রেখায় দাঁড়ায়নি, বুঝছেন? ও যদি কয় গরু ডাইনে যা, ওর ভাষায় যায়নি, বামে যাইতে গেলে তো একটা গাঞ্জাখোর, একটা থার্ড ক্লাসের মানুষ, বেআমলওয়ালা, বেনামাজি, ওর কথা গরু শুনলে তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, খাঁটি আল্লাহ আল্লাহর কথা শুনবে না কেন? কিছু টুপিওয়ালাদের আকল নষ্ট হয়ে গেছে বেঈমানের পাঁচাটা গোলামি করতে করতে। এই জন্য আবু হানিফাকে পর্যন্ত গালি দেন। এমনকি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, তাকে পর্যন্ত বলে সে বন্ধ। এই ইন্ডিয়ার খবর না, আমার দেশের এক মাওলানা বলতেছে ওমরে ফারুক বন্ধ, বেদাতি। শোনেন না, কথা বলতে বলতে মানে এত জোশ উঠে গেছে, শবে বরাতে মসজিদে না থাকার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম। কি এখানে এত শিক্ষিত মানুষ, কথাটা আমি বলাটাও অপছন্দ করি, কারণ যাই বলুক ভুল হয়েছে, যা হয়েছে, একজন আলেম তো, আপনারা তো আবার আলেমকে খারাপ বলবেন, এটা আমার কলিজায় মেনে নিতে পারি না। কারণ ওলামায়ে আহলে হক কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানা এখন একটাই, নবী আসবেন না, সাহাবী পাবেন না, আবু হানিফা পাবেন না, ইমাম বুখারী নাই, মুসলিম নাই, তিরমিজি নাই, কেউ নাই। কিয়ামত পর্যন্ত জান্নাত পাওয়ার এক ঠিকানা ওলামায়ে কেরামের সোহবত। এজন্য আলেমকে আপনি খারাপ জানবেন, এটা আমার অন্তর মানে না। সে যে লাইনের আলেম হোক, দোয়া করি আল্লাহ হযরতকে যেভাবেই বলুক, আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামদের উপরে সাধারণ কোন মানুষ খারাপ ধারণা করবে এমন কোন আচরণ যেন ওলামাদের থেকে না হয়, আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। কারণ আমাদের প্রতি আপনাদের ঘৃণা জমলে তাহলে ইসলাম কোথার থেকে শিখবেন? ইসলাম পাবেন কোথায়? নামাজ কার পিছে পড়বেন? এই জন্য ওলামায়ে কেরামদের উপরে যেন ভক্তি নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম যেন সচেতন হয়ে কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসেন, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, কন্যা সন্তানকে অপছন্দ করে। আপন বাবা নিজের কন্যাটাকে পাথর চাপা দিয়ে জায়গায় মেরে ফেলে, এতটাই খারাপ। জমিনের প্রধান একটা বরকতের ঘর বাইতুল্লাহ, প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ একটা ঘর বানাইলেন, জমিনটা বানানোর পরে প্রথম ঘর বাইতুল্লাহ, বাক্কা নগরীতে আল্লাহ বানাইলেন ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এত দামি একটা ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবেন আমলনামায় সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত দামি একটা ঘর, মক্কার মানুষ এতটাই চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ একত্রিত হয় বাইতুল্লাহ ঘুরে চতুর্পার্শ্বে, তাও আবার উলঙ্গ দল। কতটা খারাপ। এর মধ্যে পাঠাইছেন আমার নবীরে, চিন্তা করেন, বড় কঠিন এক বিষয়। রহমতের নবী, এর মধ্যে নবী আসছেন যেই মক্কার মানুষগুলোর মতো খারাপ জমিনের কোথাও নাই, কন্যা সন্তান পছন্দ করে না। আমার দেশে এখনো কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার, কন্যা হলে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই বলেন। এরকম কুলাঙ্গার আসেনি? তোরে আল্লাহ সন্তান না দেওয়াই উচিত, তোরে আটকুরা বানায় রাখা উচিত আজীবনের লেগে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, 5টা সন্তান ছেলে হলেও কি লাভ হবে যদি ছেলেদের কারণে
কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় পুলিশ। ওই রকম ছেলে 10টা হলেও লাভ নাই। আর জাতের ছেলে যদি একটা বানাইতে পারো জীবন খুলবে, কপাল খুলবে। তবে এর পরেও কন্যারা বাবার জন্য যেমন জীবন দেয়, দুনিয়ার কোন ছেলে এত অগ্রিম ভাবে বাবার জন্য কাঁদে না, কোন ছেলে না। যাদের মাইয়া আছে একটু পরীক্ষা করেন, পিচ্ছি ছোট 5-6 বছর আব্বু কয়ে ডাকতে পারে, ওরে পরীক্ষা করেন। আর কেউ দরকার নেই, ওরে পরীক্ষা করেন। আপনার ছেলেও আছে বড় 10 বছর, ওইটা আপনার জন্য কি করে, আর পিচ্ছি মায়াটা কি করে দেখি। আপনার কতবার আপনার জন্য কাঁদে, কতবার আপনার প্রতি আগ্রহী। আল্লাহ কয় বান্দা ছেলে দিয়ে আমি, মেয়ে দিয়ে আমি, তুই বউয়ের সাথে রাগ করো কেন? বরং বউরে পুরস্কার দিবি, তোর আমানতটা সে যে বহন করলো, কত কষ্ট করছে, রাতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট করেছে জীবন ভর, পুরস্কার দিবে, তুমি রাগ করো কেন? আল্লাহ যদি চান 5টা ছেলে দিয়া তোমার যত উপকার হবে, এর থেকে বেশি উপকার আমার আল্লাহ একটা মেয়েকে দিয়েও করাইতে পারে। আল্লাহ পারেন না? দেখেন আমার নবী তো নবী, কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলে নেই। মক্কার কাফের মুশরিকরা ঘুরে আর কয় মুহাম্মাদের কোনো ছেলে নাই, মইরে গেলে বংশ রক্ষা হবে না, নির্বংশ হয়ে যাবে। 1500 বছর পরে তাকাইয়া দেখো, ওই দুশমনের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর যদিও কোনো ছেলে নাই, কিন্তু 1500 বছর পরে গোটা দুনিয়াতে তাকাও, নবীর এই পরিমাণ রুহানি সন্তান, লক্ষ কোটি কোটি সন্তান এক পায়ে দাঁড়ানো, নবীর মোহব্বতে তারা জীবনটাও যদি লাগে রাস্তায় বিলায় দিবে। নবীর গুণগান চলতেছে, বেঈমানের মুখে চলে, মুমিনের মুখে চলে, চলতেছে, লেখক লিখতেছে। আর ওরা যারা গর্ব করেছিল ওদের নাম কেউ জানে না। নবীও কয় আমার কোন একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, আল্লাহর শুকর আদায় করিও। একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা পাইছো, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পাইছো, 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, জান্নাত পাইছে। মাইয়া কয়টা? 3টা, জান্নাতের মালিক হয়ে গেছে। আমি বললাম আপনার মাইয়ারা কির মালিক? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী, মাত্র 13টা বছরের ব্যবধান, মাত্র 13 বছর মক্কা নগরীটাকে অন্যরকম সাজায় ফেললেন। মানুষগুলো ছিল চরম খারাপ, এখন ওই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয় যাও নবীরে পৌঁছায় দাও, লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে চূড়ান্ত খারাপ মানুষগুলো লাইনে চলে আসলো। রহমতের নবী একটা বেতের বাড়ি দিলেন না, একটা মিথ্যা কথা জীবনে বললেন না, একটা গালি দিলেন না। নবীর সামনে দাঁড়ায়া অকথ্য ভাষায় গালি দিচ্ছে ইহুদি, নবী জীবনে একটা গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা, নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান না। আর আমরা কি করি? আমাদের চরিত্র কি? শাসনের বেলায় শোষণ বড় কঠিন। ছাত্র অন্যায় করবে, শাসন করবেন, শোষণ করা যাবে না, হারাম। সন্তানকে শাসন করবেন, মা বাবা শোষণ করা যাবে না, জুলুম করা যাবে না। অন্যায় করছে একটা এমন যে ধমক দিলে শেষ। আপনি যদি সেখানে ধমক দিতে যায় 2টা দেন,
তাহলে একটা দেওয়া ইনসাফ, দুইটা দেওয়া জুলুম। বিচার হবে আল্লাহর আদালত। এরপরও সাবধান যে চেহারায় কোনো আঘাত করবা না, হারাম। কোনদিন কখনো এক সেকেন্ডের জন্য কারো চেহারায় আঘাত করা হারাম, জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। চেহারায় আঘাত করা, যত বড় জুলুম করুক আর অপরাধ করুক, চেহারায় আঘাত করা হারাম। কিও স্বামী সাহেবরা বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন, স্ত্রীদের সাথে ধমক দিতে গিয়ে জুলুম করছেন কিনা। তাও তো ধমক তাড়াতাড়ি না, এর আগে আরো কাম আছে। কলিজা দিয়া বুঝাবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আর ধমক নাই। আপনি উল্টা পাল্টা ব্যবহার, কত মহিলা কত স্ত্রীর উপরে কি পরিমাণ অত্যাচার করলেন। বেত্রাঘাত করতে 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 রক্ত বের করে ফেলেছেন। আল্লাহ হেদায়াত দান করুন, মাফ করে দিন। বড় কঠিন। অশিক্ষক বৃন্দ যারা আছেন, ছাত্রদের শাসনের বেলায় অন্যায় করছে, একটা ধমকের বেতের বাড়ি দিছেন, এটা জুলুম। আবার অন্যায় করছে বেতের বাড়ি পাওয়ার, কিন্তু বেতের বাড়িটা কিভাবে দিবেন, তার ওজন কত হবে, আধা কেজি না 1 কেজি না 1.5 কেজি না 10 গ্রাম, বুঝেননি? জান্নাত, ওই একটু আগে কইছি, জান্নাত পাওয়া এত সহজ না। ঘটনা শোনানোর আমার সুযোগ নাই। ওলামায়ে কেরাম জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন, যারা দুনিয়ার সব বলবে তারা জান্নাতি। আবু হুরায়রা কাঁদতেছেন আর বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। দুনিয়ার সব বিবেক আর চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহ এদের জাহান্নামের শিকল লাগাবেন। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম। দুনিয়ার মানুষ আমাদের কত সম্মান করতেছেন, বুড়া বুড়া মানুষ আইসা পানির বোতল নিয়ে কয়, হুজুর একটু পানিতে দম করে দেন, আমার ঘরে অসুস্থ রোগী, অনেক অসুস্থ। কতটা ভক্তি নিয়ে আসছে আমার কাছে দোয়ার জন্য। এই লোকটাই যদি জানে আমি নামাজটা ঠিক মতো পড়ি না, জীবনে পানি ভরা নিবে না। কতটা ভক্তি। মাদ্রাসায় এসে কয়, হুজুর আমি 50,000 টাকা দিলাম, ছাত্রদের নিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। কতটা ভক্তি করে, কতটা বিশ্বাস করে যে ছাত্ররা দোয়া করলে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, মাওলার কাছে কতটুকু ভালো, মানুষ আমগো যেই পরিমাণ ভালো মনে করে, আমি আল্লাহর কাছে ওই পরিমাণ ভালো হইতে পারলাম। সাহাবায়ে কেরাম নবীর হাতে করে, সাহাবী জান্নাতের টিকিট হাতে রেডি, কিন্তু এর বড় কান্না, কান্না আবু বকরের কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরে ফারুকের কান্না, আমার মাওলা যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ভয় পাই ওই জাহান্নামী আসামি আমি ওমর হয়ে যাই না। এমন একজন নবী নাই কান্না ছাড়া কবরে গেছেন, এমন একজন সাহাবী নাই কান্না ছাড়া কবরে গেছে, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা কাঁদেন নাই। তাদের হিসাবে তাদের ইলম, তাদের আমল, তাদের তাকওয়া, তারপরও যারা সারা জীবন কাঁদতে পারেন, তাদের তুলনায় তো আমগো জিন্দেগি ভর কান্না করতে করতে মরা দরকার। অথচ মোনাজাত দেই চোখে পানি আসে না। এত বড় কপাল পরা, নিজেও কাঁদে না, অন্যের চোখে পানি দেখলে পছন্দ করে না, নিজেও কান্নার চেষ্টাও করে না রে বাবা। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এই টুপিটার কারণে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি, তারপরও কেন দাড়ি ফালাই না। ও বাবা, এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় আটকা লাগে, তাও জানি, তারপরও ছাড়ি না। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? এই টুপি দাড়ির কারণে কত বিপদ আর বিপদ।
আমাদের এই লাইনে চলার কারণে কত মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেছেন, কত ওই ভারতের মধ্যে ব্রিটিশরা জবাই করছে, গাছে লাঠ ঝুলায় রাখছে, এইভাবে জেলখানায় আটকায় মারিয়া ফেলছে। কত কষ্ট ইমাম আবু হানিফা জেলখানায় আটকায় রাখছে, এইভাবে কষ্টের জিন্দেগি তাদের কাটছে। কিন্তু এরপরও কেন ওই লাইনটা ছাড়ি না রে বাবা? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম সব সত্য, মিথ্যার একটা কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। ওই কোরআন সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে কোরআনের আয়াত, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা যদি এত আমল করিয়া জান্নাতের টিকিট হাতে বইয়া কান্না করতে পারেন, সেই তুলনায় চিন্তা করলে তো আমি মানুষই হইতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য যত গালি দাও কোনো জবাব দেই না, কারণ নিজের অজান্তে কত গুনাহ জীবনে করে ফেললাম। এরপরও যদি ইচ্ছা করে গুনাহ করি, মাওলার কাছে কি জবাব দিব? ও আল্লাহর বান্দারা, এই যে দুনিয়াতে একটা সূর্যের গরম সইতে পারি না, আবার রাতের বেলা সূর্য নাই তারপরও গরম লাগে, মশারি টানাইয়া ঘুমাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু বাবা একবারও চিন্তা করছুনি, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করবা? লক্ষ লক্ষ রে বাবা, লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের কথা মিথ্যা ভাবিয়া উড়াইয়া দিও না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। এমন একটা দিন নাই তোমার মতো যুবক রাস্তায় লাশ হইয়া পড়িয়াছে, গাড়ির নিচে পানির নিচে, অভাব নাই। ও বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি হুজুর হও একবারও বলবো না, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাবা বলি নাই, বলবো না। কিন্তু যে লাইনেই থাকো নবীর মহব্বত নিয়ে আদর্শ বানিয়ে চলো। ও বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করিয়া নেও, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আজকে মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো। তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, সারা রাত্র কবিরা গুনাহ করছো, মাও জানে না, বাবাও জানে না। কে জানেন? মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না। ও যুবক, মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, তোমার আমল আখলাক সব শেষ। এখনো তওবার সুযোগ আছে, আমার আল্লাহ ডাকতেছেন, তওবার দরজায় ফিরে আসো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। তবে শুনতে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর আল্লাহ যদি কবুল করে তাহলে নবীর জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার মাওলা রিজিকের মালিক। আজকে থেকে নামাজ ছাড়বেন না, চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন, আর নবীরে কষ্ট দিবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়া